আসসালামু আলাইকুম। প্রথমেই দেখবেন সংবাদ শিরোনাম। সন্তানদের সময় দিতে চাকরি ছাড়লেন বিসিএস ক্যাডার মা। অদম্য লিটন জিরা পাচ্ছে প্রধানমন্ত্রীর সহায়তা। সন্তানদের সময় দিতে চাকরি ছাড়লেন বিসিএস ক্যাডার মা। সন্তানদের সময় দিতে চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নিয়েছেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা জান্নাতি হুর সেতু। বৃহস্পতিবার ৩১ মার্চ বিকেলে ১০ বছরের চাকরি জীবনের অবসান ঘটিয়ে সহকর্মীদের কাছ থেকে বিদায় নেন তিনি। জান্নাতি হুর সেতু শেরপুরের শ্রীবর্দী উপজেলার রানীশিমুল গ্রামের মোহাম্মদ জাহাঙ্গীর আলমের মেয়ে। তিনি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তার স্বামী সানোয়ার রাসেল একই পদে ঈশ্বরগঞ্জ উপজেলায় কর্মরত। জান্নাতি হুর সেতু ব্যক্তিগত জীবনে ৩ কন্যা সন্তানের জননী। স্বামী, শাশুড়ি ও সন্তানদের নিয়ে ময়মনসিংহ নগরীর নজরুল সেনা স্কুল রোড এলাকায় বসবাস করেন। সন্তানরা বাবা মায়ের স্নেহ মমতা থেকে বঞ্চিত হচ্ছে। ওদের স্বাভাবিক বেড়ে ওঠার ক্ষেত্রে বিরূপ প্রভাব পড়ছে। এ কারণে সেতুর চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত হচ্ছে। পরে সেতুর সঙ্গে যোগাযোগ করে জাগো নিউজ। তিনি বলেন, আমার সন্তানরা বাবা মায়ের স্নেহ মমতা থেকে বঞ্চিত হচ্ছে। ওদের স্বাভাবিক বেড়ে ওঠার ক্ষেত্রে বিরূপ প্রভাব পড়ছে। নানান দিক চিন্তা করে চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। তাছাড়া আমাদের জীবনে উচ্চাকাঙ্ক্ষা না থাকায় তেমন কোনো চাহিদা নেই, তেমন আর্থিক সংকটও নেই, তাই চাকরি থেকে অবসর নিয়েছি। আমার বড় মেয়ের বয়স ৯ বছর, মেজো মেয়ে ৫ বছর, ছোট মেয়ের বয়স ১৮ মাস। বড় মেয়ের জন্মের পর আমার শাশুড়িমা লালন পালন করতেন। এখন আরও ২জন বাচ্চা ছোট হওয়ায় বৃদ্ধা শাশুড়িমা একা পেরে ওঠেন না। এদিকে আমার স্বামী স্ত্রী দুজনেই চাকরি করি। পেশাগত কারণে খুব ব্যস্ত সময় পার করতে হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অফিস করতে হয়, যোগ করেন সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা জান্নাতি হুর। এ বিষয়ে জান্নাতি হুরের স্বামী সানোয়ার রাসেল জাগো নিউজকে বলেন, সে সন্তানদের সময় দিতে চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নিয়েছে। এটা তার সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়, তবে আমি তার এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। সম্প্রতি কিশোর কিশোরীর আত্মহত্যার প্রবণতা যেভাবে বাড়ছে, সেই দৃষ্টিকোণ থেকে সন্তানকে সময় দিতে চাকরি থেকে অবসর নেওয়া খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমি মনে করি সব মা বাবাকে তার সন্তানদের সময় দেওয়া উচিত, বলেন সানোয়ার রাসেল। ময়মনসিংহ জেলা মৎস্য কর্মকর্তা দিলীপ কুমার সাহা জানান, জান্নাতি হুর সেতু গৌরীপুর উপজেলার দায়িত্ব পালন করেছেন। তিনি ব্যক্তিগত অসুবিধার কথা উল্লেখ করে স্বেচ্ছায় অবসর চেয়ে অধিদপ্তর লিখিত আবেদন করেছেন। অধিদপ্তর তার আবেদন অনুমোদন করেছে। চলতি সপ্তাহে এ বিষয়ে চিঠি পাওয়া যাবে। জান্নাতি হুর সেতু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ২০১১ সালে মাস্টার্স সম্পন্ন করেন। একই বছর ২৯তম বিসিএস ক্যাডার হিসেবে সুপারিশপ্রাপ্ত হন। চাকরির পরই বিয়ে করেন সহপাঠী সানোয়ার রাসেলকে। জামালপুরের ইসলামপুর উপজেলায় দায়িত্ব পালনের মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন সেতু। এরপর ২০১৫ সালে বদলি হয়ে জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা হিসেবে যোগদান করেন ময়মনসিংহের গৌরীপুরে। অপরদিকে অদম্য লিটন জিরা পাচ্ছে প্রধানমন্ত্রীর সহায়তা। যশোরের অদম্য মেধাবী শিক্ষার্থী তামান্না নুরার পরে এবার আরেক অদম্য শিক্ষার্থী লিটন জিরার পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ৫ লাখ আর্থিক সহায়তা চেক পেতে যাচ্ছে লিটন। লিটন জেলার মনিরামপুর উপজেলার শেখপাড়া খানপুর গ্রামে জাহানারা বেগম ও হাবিবুর রহমান দম্পতির মেয়ে। প্রতিবন্ধকতাকে জয় করে লিটনের এগিয়ে যাওয়ার বিষয়ে হাবিবুর রহমান বলেন, জন্ম থেকে লিটন জিরার ২টি পা নেই, ২টি হাতও নেই কনুয়ের নিচ থেকে। তবু লেখাপড়ার অদম্য চেষ্টা মেয়েটার। লেখার জন্য ডান হাতের বাহুর অগ্রভাগ দিয়ে ছোঁয়ালে কলম চেপে ধরে। এভাবে লিখে ২০১৯ সালে স্থানীয় খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সে পিএসসি পরীক্ষায় জিপিএ ৫ এবং বৃত্তি পায়। বর্তমানে সে গোপালপুর স্কুল অ্যান্ড কলেজে ৮ম শ্রেণীতে পড়ছে। সেখানকার ফার্স্ট গার্ল লিটন। লিটন জিরার আর্থিক সহায়তা পাওয়ার প্রসঙ্গে তিনি জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গত ১০ মার্চ একটি চিঠিতে জানানো হয়, লিটন জিরার আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এককালীন ৫ লাখ টাকা আর্থিক সাহায্য মঞ্জুর হয়েছে। প্রধানমন্ত্রী অ্যাসাইনমেন্ট অফিসার আফরোজা বিনতে মনসুর গাজী লিপি স্বাক্ষরিত ওই চিঠিতে এই কার্যালয় থেকে চেক সংগ্রহের অনুরোধ করা হয়েছে। হাবিবুর রহমান বলেন, মেয়ের পড়াশোনা চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী ৫ লাখ টাকা অর্থ সহায়তা দিচ্ছেন। আগামী ৩ এপ্রিল নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ হাতে লিটন জিরাকে আর্থিক সহায়তার চেক তুলে দেবেন। এর আগে ৩ মার্চ শেখ হাসিনার সঙ্গে দেখা করার ইচ্ছা পোষণ করে চিঠি লেখেন লিটন। সেই চিঠি পেয়ে প্রধানমন্ত্রী তার খোঁজ নেন। গত সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশের অনুমতি এবং ৫ লাখ টাকা অর্থ সহায়তা পাওয়ার বিষয়ে একটি চিঠি বাড়িতে এসেছে। তিনি আরও বলেন, চলতি মাসের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সাক্ষাৎ চেয়ে লিটন আবেদন করেন। সেই আবেদনে আমার মেয়ে তার পড়াশোনা ডাক্তার হওয়ার অভিপ্রায় উল্লেখ করে তার সঙ্গে সরাসরি সাক্ষাতের অনুমতি প্রার্থনা করে।
তার সেই আহ্বানে সাড়া দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আগামী ৩ এপ্রিল ঢাকায় যেতে বলেছেন। তার পিএস আমাকে ফোন দিয়ে বিষয়টি জানিয়েছে। সেদিন তিনি আমার মেয়ের হাতে চেক তুলে দেবেন বলে জেনেছি। পরিবারের 2 ভাই বোনের মধ্যে ছোট লিতুন। তার বাবা হাবিবুর রহমান শহীদ মুক্তিযোদ্ধা এআর মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক। তিনি উপজেলা তাঁতি লীগের সাধারণ সম্পাদক। তিনি জানান, লিতুন শুধু পড়াশোনাতে নয়, সাংস্কৃতিক পরিমণ্ডলেও বেশ ভালো। সে টানা দ্বিতীয়বারের মতো রচনা প্রতিযোগিতায় জেলা পর্যায়ে প্রথম পুরস্কার লাভ করেছে। এছাড়া আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং খুলনা বেতারে নিয়মিত গান ও কবিতা আবৃত্তি করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর্থিক সহায়তা দিচ্ছেন জানতে পেরে খুশি লিতুন জিরাও। খবরটি প্রথমে তার বাবাই তাকে দেন। লিতুন জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সরাসরি দেখা করতে পারবে সেটা ভাবতেই তার খুব খুশি লাগছে। হাবিবুর রহমান বলেন, লিতুনের জন্য অনেক টাকা প্রয়োজন। সে নিজে চলাফেরা করতে পারে না, তাই তার একটি গাড়ির দরকার সবসময়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া অর্থ সহায়তার টাকায় তার চলাফেরার জন্য একটি গাড়ি ও পড়াশোনার জন্য কিছু টাকা সঞ্চয় করার ইচ্ছা রয়েছে। লিতুন জিরাকে প্রধানমন্ত্রী 5 লাখ টাকা অনুদানের বিষয়ে জানতে চাইলে মনিরামপুরের উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হোসেন বলেন, এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সরাসরি তাদের সঙ্গে যোগাযোগ করা হলে আমি সেটি জানতে পারি না।